কিছুদিন আগেই অসুস্থ হয়ে বাসে বসেই ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিলেন, কার উদ্দেশ্যে অজানা, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে যে বর্বরচিত হিংসাত্মক মন্তব্য করলেন কৃষ্ণনগর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তারপর কি হবে তা জানার চেষ্টা করতে হবে। তার কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখা তৃণমূল সাংসদের এই মন্তব্য, কি পদক্ষেপ, কি পরিস্থিতি দেখুন। ড্রামা তো আগেই দেখেছিল দেশ, এবার মহুয়া মৈত্রের বাংলাদেশ প্রেম। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে হিংস্র মন্তব্য করতে শোনা গেল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে। 26শে অগস্ট কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ঠিক কি বলেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ, শুনুন একবার। আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। এটা কি ভারতের একজন সাংসদের ভাষা হতে পারে, নাকি বাংলাদেশের জামাতিদের ভাষা? এটা মনে পড়ছে যারা পিছনে সেই দিল্লি থেকে বসে বসে নাটাই ঘুরায়, তাদেরকেও আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করতে হবে। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। অবৈধ অনুপ্রবেশ রুখতে মরিয়া কেন্দ্র, অন্যদিকে অনুপ্রবেশকারীদের পুষতে মরিয়া তৃণমূল। ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ, বাংলাদেশের মানুষ অসভ্য। কই, আমরা তো কোনোদিন এটা দেখিনি। বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন। বাংলাদেশের মানুষের সাথে আমরা কেন খারাপ ব্যবহার? তাহলে বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে তাও কি দেখেননি মহুয়া মৈত্র? কারি কারি অবৈধ বাংলাদেশি যারা ভারতে ঢুকে বসে আছে, তাও কি দেখতে পান না মহুয়া মৈত্র? বাংলাদেশিদের পুষতে চান মহুয়া। জল এবং সবার সামনেই কিন্তু স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এটা যেটা করছে সেটা হচ্ছে বাংলা বাঙালি সেন্টিমেন্টের আড়ালে লুকিয়ে ভোট যুদ্ধ পার হওয়ার চেষ্টা করছে। অনুপ্রবেশ নিয়ে এত বড় বড় কথা বলছেন মহুয়া, তাহলে এসআইআর এ আপত্তি করছেন কেন? এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেব, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে, নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। তৃণমূল সাংসদের মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। যে দেশের জন্ম বাংলাদেশে ঢুকিয়ে সেই দেশকেই ক্ষতি করতে চান মহুয়া, যে দেশের পার্লামেন্ট থেকে লাখ লাখ টাকা প্রতি মাসে মাইনে নেন, সেই দেশের অবমাননা দেখতে পান না মহুয়া মৈত্র? প্রশ্ন থাকছেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।